যে আসলে এটা করে অনেক লাভবান হয়, এটার অনেক দিক আপনারা বুঝেন। আমরাও সেটা করি। প্রিয় দর্শক, আমি একজন টেকনোলজি, প্রযুক্তি, নিজের প্রতিভার কৃষক হতে চাই। এই কারণে আমরা বর্ষাকালীন একটা মরিচ বিজলি প্লাস 2020 আমরা লাগালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযুক্তির দুনিয়ায় আমরাও প্রযুক্তির শীর্ষে যাওয়ার চেষ্টা করি। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ। আসলে মালচিংটা কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সবাই অবগত আছেন। আমরা মালচিং করে পাগল হয়ে যাই সবসময়। কিন্তু আসলে কঠিন তাপমাত্রার সময় যদি আপনারা মালচিং করেন তাহলে কিন্তু ওই যে মরিচ বলেন, শসা বলেন, বেগুন বলেন, এটা সূর্যের তাপ মাটির গ্যাসে টোকলা লাগে। মালচিং ব্যবহার করার নিয়ম হলো শীতকালীন যে সময় সূর্যের তাপ থাকে না, এটা আগাছা নির্ধারণের জন্য একটা অত্যন্ত কার্যকারী হিসাবে ব্যবহার হয়। কিন্তু বাংলাদেশে আসলে মালচিং ব্যবহার করে যে ফসলের মূল্য, আমাদের যে মালচিং খরচ, তারপরেও এই জলাদে যে ঘাস নিড়ানি হয় মোটামুটি সমান সমান। শুধু আমরা কিছু মানুষ বুঝাই যে আসলে এটা করে অনেক লাভবান হয়, এটার অনেক দিক আপনারা বুঝেন। আমরাও সেটা করি। কারণ আপনাদেরকে কোনো তথ্য দিতে গেলে আমি যদি না করে তথ্য দেই, আপনি আমার তথ্য নিবেন না বা মানবেন না। তাই আমরা দীর্ঘদিন ধরে মালচিং করি। এর আগে পেঁপা করছিলাম। করে মালচিং আপনাদেরকে প্রমাণ করে দিছিলাম যে পেঁপার জন্যে মালচিং নয়। যারা মালচিং করছেন পেঁপার জন্যে, তারা অবশ্যই বুঝছেন যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মরিচ বর্ষার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। এই বৃষ্টিটা যেন ভেদ করে মাটিটা যেন ভিজা না থাকে, সঙ্গে সঙ্গে নামে যায়, এই জায়গাটা একটু হলেও আর্দ্রতা থাকে। এই কারণে আমরা বর্ষাকালীন একটা মরিচ বিজলি প্লাস 2020 আমরা লাগালাম। আমরা সব কৃষিগুলাই করি। আসলে সব কৃষিগুলাতে যে ভালো করতে পারি এমনটি নয়। কোনো কৃষি আছে আমরা আসলে বুঝতেই দীর্ঘ বছরের পর বছর চলে গেছে। আবার কোনো কৃষি আছে আমরা তৎক্ষণিকই ভালো একটা রেজাল্ট পাইছি। আবার কোনো কৃষি আছে আমরা আজও চলমান বুঝতেইছি। আসলে আমরা কারো কাছে শিক্ষার বা কোনো কিছুর জন্য যাই না। আমরা যে ভুলগুলা করি এটাকে আবার মডিফাই করি, আবার ভুল করি, আবার শিক্ষা অর্জন করি। এই বর্ষার সময় মরিচটার লক্ষণ একটু ভালো দেখতেছি। লাগার সময় আমরা এত ব্যস্ত ছিলাম ভিডিওটা দিতে পারি নাই। আল্লাহর রহমত রাত্রে বৃষ্টি হচ্ছে, গাছগুলো একটুও টের পায় নাই। তাতে বোঝা গেল কৃষক যে বলে বাংলা ভাষায় খেন এবং যোগ, যেটা আসলে আজকে কিন্তু রোদ হলে মরিচের গাছগুলো ঝাউরে যাইতো। কালকেই লাগা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা মালচিং করলাম। দেখি আমাদের কি অবস্থা হয়। এই জমিটা মোটামুটি ২২ শতক জায়গা আমরা মালচিং করছি। ২ টা রোল লাগছে এবং সুন্দরভাবে করছি। দেখি এটা শেষ আপডেট আপনাদের আবারও মালচিং নিয়ে। আপনারা যে মালচিং করে আমাদের দেশের এর আগে ইন্ডিয়া থেকে নিতে হতো। এটা কিন্তু ইস্পাহানি কোম্পানি ২৫ মাইক্রন। আমি একসময় মালচিং বিক্রি করতাম। যখন মালচিং নিয়ে ঝামেলা হয়ে গেছে, দেশীয় মালচিংগুলা লংজিভি কম, ভারতের বলে আমাদেরকে অন্য দেয়। তখন আমি কিন্তু আসলে কৃষি পণ্য নিয়ে পাবলিক ফাংশনে যেতেই চাচ্ছি না। প্রিয় দর্শক, আমি একজন টেকনোলজি, প্রযুক্তি, নিজের প্রতিভার কৃষক হতে চাই এবং উচ্চ ফলনশীল অল্প জায়গাতে কিভাবে উন্নতি করা যায় এগুলা নিয়ে আমি কাজ করি। আমাদের এগ্রিকালচার হেল্পার থেকে তথ্য দেই। প্রিয় দর্শক, আমরা মরিচটা লাগালাম। এটা শেষ আপডেট পর্যায়ক্রমে দিব। শুধু এতটুকুই জানালাম যে আমরা মরিচ চাষের পিছনে নাই। আমরা সবকিছুই করি, সবকিছু করতে চাই এবং সবকিছুতে আপনাদেরকে আগ্রহ তৈরি করে বাংলাদেশের কৃষি খাতটাকে একটু বিপ্লব ঘটাতে চাই। বাংলাদেশে যে আজকে অনেক বেকারত্ব সংখ্যা, দেশে যে অরাজকতা, রাজনৈতিক কোলাহল, বিভিন্ন সমস্যাগুলা হচ্ছে বেকারত্বর কারণে আমি মনে করি। এই বেকারদেরকে যদি কর্মরত করা যায়, আমাদেরকে অনেক জায়গাতে দাওয়াত এমন কিছু করলে আমরা অ্যাটেন্ড করতে পারেন। কারণ আমরা এই যে পুকুরে মাছ ধরতেছি, ড্রাগনের ফুলের কারণে খুশি কাটতে পারতেছি না, এই যে মরিচ লাগাচ্ছি, আবার সকালবেলা আড়তে নিয়ে যাবো, সময় নেই। ব্যস্ততা মানুষকে অনেক অপরাধ থেকে আসলে ভালো কাজে নিয়ে আসে। আমি আপনাদেরকে এই ভিডিওগুলাতে বকবক করি, আসলে করার দরকার নাই। কিন্তু কেন করি? আমি ভালো আছি। আমি এ ভালো চলতেছে, কিন্তু দেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে কি লাভ? আমি বুঝাতে চাই এতটুকুই যে আমরা যদি কর্মর মধ্যে থাকি, আমরা যদি কোনো কিছু নিয়ে কাজ করি, তাহলে একটা কর্মসংস্থান হলো, আপনার একটা দক্ষতা হলো, আপনি একটা ভালো পর্যায়ে যাবেন। বেকারদেরকে কেউই ভালোবাসে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা শিক্ষিত, যারা প্রতিভাপন্ন, যাদের মধ্যে দূরত্বপান্না আছে, তারা আসুন। কৃষি সেক্টরটা বিশ্বের সবচাইতে বড় সেক্টর। এই সেক্টরে কাজ করে যদি আপনি আপনাদের প্রতিভাগুলাকে বিপ্লব করাতে পারেন, তাহলে আপনি একজন আদর্শ নাগরিক এবং এ দেশের জনশক্তি এবং দেশের বোঝা বা দেশের অন্য দেশের উপর নির্ভরশীল নয়। পৃথিবীতে সিঙ্গাপুর আমাদেরকে প্রমাণ করে দিছে যে জনশক্তি দিয়েই তারা কিন্তু আসলে একসময় এই সিঙ্গাপুর মাছ বেচে খাইতো। এখন সিঙ্গাপুরেরা হচ্ছে বিজনেসম্যান। কিন্তু আমাদের বাংলাদেশের আমরা শুধু ইনপুট বাহির দেশে আনার দিক দিয়ে বিখ্যাত। কিন্তু আমরা কোনো সময় এই চিন্তা করি না যে আমরা বাহির দেশে এক্সপোর্ট করব। তাই আমি অনুরোধ করব, আসুন শিক্ষিত সমাজ, আমরা যেন এই মরিচ বেগর পন্থা খাওয়া না পারি এমনটি হয় না। আমরা কিন্তু ঠিকই মরিচ চাষ করছি। আপনাদেরকেও করার আহ্বান জানাচ্ছি। এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।